হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরিয়া লার্নিং হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমি তোমাদেরকে করাবো ক্লাস 2 আমার বইয়ের পাতা 130, যেখানে আমরা একটা ছোট্ট স্টোরি পড়ব, স্টোরিটার মানে জানবো, বিভিন্ন ওয়ার্ডসের উচ্চারণ এবং তার মানে শিখবো, আর তারপর একটা ফিল ইন দ্য গ্যাপস করব। কিন্তু সেই গ্যাপগুলো তোমরা ফিল করবে, পাশে কিছু ক্লু আছে যেগুলো সাহায্য নিয়ে তোমাদেরকে কিন্তু সেই ফিল ইন দ্য বক্সগুলো কিন্তু করতে হবে। আর সেটা কী করে করবে সেটাও আমি খুব ভালো করে তোমাদেরকে শিখিয়ে দেবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো। তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা পুরো দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তবেই একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে, কারণ মাঝে মাঝে আমি এমন কিছু বলে থাকি বা বুঝিয়ে থাকি আমার মনে হয় যেটা তোমাদের জন্য খুবই দরকার। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে রিড দ্য সেন্টেন্সেস। রিড দ্য সেন্টেন্সেস তার মানে কি, নিচে অনেকগুলো বাক্য আছে, সেই বাক্যগুলোকে তোমাদেরকে ভালো করে পড়তে হবে। যেহেতু একটার বেশি বাক্য আছে, একটার বেশি সেন্টেন্স আছে, তাই লেখা আছে রিড দ্য সেন্টেন্সেস। সেন্টেন্সেস মানে হচ্ছে যে গিয়ে একটার বেশি সেন্টেন্স। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা একটা করে সেন্টেন্স খুব ভালো করে পড়ে বলে দিচ্ছি। তোমরা চেষ্টা করো আমি যখন বলছি ঠিক তার পরে উচ্চারণ করার। এখানে লক্ষ্য করে যদি দেখো, কোথাও কমা, কোথাও ফুল স্টপ এরকম কিন্তু দেওয়া আছে। তোমাদেরকে এই কমা, ফুল স্টপ, এই পাংচুয়েশন মার্কসগুলোকে লক্ষ্য করে ধীরে ধীরে কিন্তু মানেটা বুঝে পড়তে হবে। ঠিক আছে? ওয়ান ইভিনিং, কমা, the beetle wanted some honey, full stop. So the beetle called the glowworm, full stop. The glowworm came with light, full stop. Together, comma, they went to the hive of a bee, full stop. On the way, comma, they heard the sound of a cricket, full stop. One evening, the beetle wanted some honey. So the beetle called the glowworm. The glowworm came with light. Together, they went to the hive of a bee. On the way, they heard the sound of a cricket. তোমরা নিশ্চয়ই লক্ষ্য করলে যে যেখানে কমা, ফুল স্টপ আছে আমি সেখানে কিভাবে থেমে থেমে পড়লাম। তাই যখনই তোমরা কোনো স্টোরি পড়বে, সেটা বাংলায় হোক বা ইংলিশে হোক, এক্সক্লেমেশন মার্কগুলোকে ঠিক করে দেখে তোমরা পড়ার চেষ্টা করবে। যেখানে কমা, ফুল স্টপ, কোশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক যা কিছু থাক না কেন সেই অনুযায়ী তোমরা কিন্তু পড়ার চেষ্টা করবে। ঠিক আছে? তাহলে চলো এবারে এই স্টোরিটার মানেটা জেনে নিই। ওয়ান ইভিনিং এর মানে হলো কোনো এক সন্ধেবেলা। ইভিনিং কখন, কোন টাইমটাকে আমরা বলি সেটা তোমাদের জানা দরকার। সকালবেলা 12টার আগে পর্যন্ত আমরা মর্নিং বলি, 12টার পর থেকে সূর্য ডোবার আগে পর্যন্ত আমরা আফটারনুন বলি। সূর্য যখন থেকে ডুবে যায় সেই টাইমটাকে আমরা ইভিনিং বলি, রাত্রি হওয়ার আগে পর্যন্ত, আর রাত্রিবেলাটাকে নাইট বলি। তাই এখানে যেহেতু বলেছে ওয়ান ইভিনিং, তার মানে হচ্ছে কি কোনো একদিন, কোনো এক সন্ধেবেলায়। ঠিক আছে? The beetle wanted some honey. The beetle মানে কি? গুবরে পোকা। আগের দিনই আমরা শিখে নিয়েছি বিটল মানে হলো গুবরে পোকা। ওয়ান্টেড মানে হচ্ছে যে কি সে চেয়েছিল, সে চাইছে এখন নয়, সে চেয়েছিল। এই পুরোটাই হচ্ছে পাস্টে তোমাদেরকে, মানে অতীতকালের কোনো একটা ঘটনাকে তোমাদেরকে এখন বলছে যেটা অলরেডি হয়ে গেছে। সেই জন্য এখানে সব ইডি দিয়ে এখানে লেখা আছে, যেটা তোমাদেরকে পরে আমি বুঝিয়ে, পরে তোমরা শিখবে। দ্য বিটল ওয়ান্টেড সাম হানি, তার মানে হলো ওয়ান্টেড মানে হচ্ছে যে কি চেয়েছিল, গুবরে পোকাটা চেয়েছিল
সাম মানে হচ্ছে কিছু, কিছু মধু, হানি মানে হচ্ছে মধু, তার মানে গুবরে পোকা কিছু হানি সে চেয়েছিল। সো দ্য বিটল কল্ড দ্য গ্লো ওয়ার্ম, সেই জন্য গুবরে পোকা কল্ড মানে হচ্ছে যে গিয়ে ডেকেছিল। কাকে ডেকেছিল? গ্লো ওয়ার্মকে। গ্লো ওয়ার্ম মানে কি? জোনাকি। জোনাকির যেহেতু আলো জ্বলে, আলো জ্বললে কি হয়, একটু গ্লো, আমরা বলি না গ্লো, গ্লো মানে কি? উজ্জ্বল। যেহেতু ওই পোকাটা যখন ওড়ে তখন খুব উজ্জ্বল লাগে, সেই জন্য ওই পোকাটার নাম দিয়েছে গ্লো ওয়ার্ম। ওয়ার্ম মানে হচ্ছে পোকামাকড়, যেহেতু ওটা জল জল করে সেই জন্য ওটার নাম দিয়েছে গ্লো ওয়ার্ম। গ্লো ওয়ার্ম মানে হলো জোনাকি, ঠিক আছে? সেই জন্য বিটেল কি করেছিল? জোনাকিকে ডেকেছিল, জোনাকি পোকাকে ডেকেছিল। দ্য গ্লো ওয়ার্ম কেম উইথ লাইট। উইথ লাইট কেন বলছে? যেহেতু গ্লো ওয়ার্মের নিজের হচ্ছে যে গিয়ে নিজস্ব একটা আলো আছে, সে আলো তার সে যখন আসে তখন চারদিকটা আলো হয়ে যায়, তো সেইটাকেই জাস্ট বোঝানোর জন্য এখানে বলেছে যে জোনাকি এসেছিল তার লাইট নিয়ে। তার লাইট তো অবশ্যই তার লাইট আছে, আর কোনো প্রকার আমরা ওইভাবে লাইট দেখতে পাই না, তো সেটাকেই বোঝানোর জন্য লিখেছে যে দ্য গ্লো ওয়ার্ম কেম উইথ লাইট। জোনাকি পোকা তার লাইট নিয়ে কিন্তু এসেছিল। Together they went to the hive of a bee. Together মানে হচ্ছে যে গিয়ে একসাথে, সেটা দুজনেই হোক আর হচ্ছে যে গিয়ে দুজনের বেশি হোক। টুগেদার মানে হচ্ছে যে গিয়ে তারা দুজনে একসাথে। এখানে যেহেতু দুজন আছে, বিটল আর গ্লো ওয়ার্ম, তাই এখানে আমরা দুজনের কথাই ধরবো। তো তারা দুজনে একসাথে কি করেছিল? দে ওয়েন্ট। ওয়েন্ট মানে হচ্ছে যে কি? গিয়েছিল। তারা গিয়েছিল। দে মানে হচ্ছে তারা। তারা গিয়েছিল কোথায়? গিয়েছিল টু দ্য হাইভ অফ আ বি। হাইভ মানে হচ্ছে মৌচাক, ঠিক আছে? মৌচাক। মৌচাক কারা বানায়? মৌমাছিরা মৌচাক বানায়, সেই জন্যই লিখেছে হাইভ অফ আ বি। তার মানে কি? মৌচাকে। মৌচাকে কিন্তু তারা গিয়েছিল। দে ওয়েন্ট টু দ্য হাইভ অফ আ বি। মৌমাছিদের যে মৌচাক থাকে সেখানে হচ্ছে যে গিয়ে তারা দুজনে মিলে একসাথে গিয়েছিল। On the way they heard the sound of a cricket. On the way মানে হচ্ছে যে গিয়ে তাদের যাতায়াতের রাস্তায়, ঠিক আছে? তাদের যাতায়াতের সময়, আমরা যখন রাস্তায় যে হয়তো আমরা গাড়ি নিয়ে যাচ্ছি বা আমরা ট্রেনে যাচ্ছি বা আমরা এরোপ্লেনে যাচ্ছি, তখন যদি কেউ জিজ্ঞেস করে আমাদের যে তোমরা এখন কোথায় আছো, তখন আমরা বলি আমরা হচ্ছে অন দ্য ওয়েতে আছি। তার মানে কি? আমরা রাস্তায় আছি। তো অন দ্য ওয়ে মানে হচ্ছে যে গিয়ে রাস্তায়। তারা দে হার্ড, তারা শুনেছিল, তারা দুজনে শুনেছিল দ্য সাউন্ড অফ আ ক্রিকেট। দ্য সাউন্ড অফ আ ক্রিকেট মানে, ক্রিকেট মানে এখানে খেলা নয়, এখানে ক্রিকেট মানে হচ্ছে ঝিঁঝি পোকাকে বলা হয় ক্রিকেট, ঠিক আছে? তো ঝিঁঝি পোকা দেখবে সন্ধ্যাবেলা যখন ঝিঁঝি পোকা ডাকে তখন আমরা একটা শব্দ আমরা শুনতে পাই, সবসময় ঝি করে একটা শব্দ আমাদের কানে আসে। তো সেই ঝিঁঝি পোকার যে শব্দ সেটাকেই এখানে বলেছে দ্য সাউন্ড অফ আ ক্রিকেট। তো তারা যখন রাস্তায় যখন যাচ্ছিল তখন তারা ঝিঁঝি পোকার শব্দ শুনতে পেয়েছিল। কেন কি? তারা ইভিনিংয়ে যাচ্ছে, আর আমরা জানি যে ইভিনিংয়ে কিন্তু ঝিঁঝি পোকার শব্দ শোনা যায়। তোমাদের আমি একটা কথা বলে রাখি, যখন কোনো ওয়ার্ড পড়বে তখন সঠিক উচ্চারণটা কিন্তু ভীষণভাবে দরকার, কারণ সঠিক উচ্চারণের বেসিসে কিন্তু তোমরা কিন্তু ওয়ার্ডটা কিন্তু স্পেলিং করে মানে বানান করে তোমরা লিখবে, ঠিক আছে? তোমাদের লিখতে সাহায্য করবে। এখানে WAY এটার উচ্চারণ হলো ওয়ে, নট অ্যাওয়ে। অ্যাওয়ে মানে কিন্তু আলাদা, ঠিক আছে? অ্যাওয়ের স্পেলিংও আলাদা। অ্যাওয়ে হচ্ছে AWAY হচ্ছে অ্যাওয়ে, তার মানে আলাদা। আর WAY উচ্চারণটা হলো ওয়ে। অ্যাওয়ে কিন্তু একদম নয়, ওটা ভুল উচ্চারণ, ঠিক আছে? আর হার্ড HEARD এটার উচ্চারণ হচ্ছে হার্ড, মানে শুনেছিল। হিয়ার মানে হচ্ছে শোনা, আর শুনেছিলাম সেটা হচ্ছে হার্ড, নট হিয়ার্ড কিন্তু ভুল উচ্চারণ। দিস ইজ নট দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন, ঠিক আছে? হিয়ার্ড কিন্তু নয়, হার্ড। বুঝতে পেরেছো? তো প্রোনাউন্সিয়েশনটা, যে কোনো ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন কিন্তু খুব ভালো করে তোমাদের জানতে হবে, ঠিক আছে? এরপরে আছে দেখো, রিড দ্য ক্লুজ, fill in the boxes. read the clues. clue মানে কি? এমন একটা ইনফরমেশন, এমন কিছু ইনফরমেশন যেগুলো হচ্ছে যে কি তোমাদের যে বক্সগুলো আছে, সে fill in the gaps বা fill in the box বা fill in the blanks, যেগুলো শূন্যস্থান পূরণ আছে, সেইগুলো তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে সেই
ইনফরমেশনগুলো হেল্প করবে। তার মানে কি কিছু ইনফরমেশন দেওয়া আছে যার সাহায্যে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। ঠিক আছে, তাহলে ক্লু মানে হচ্ছে সেটা। এরপরে দেখো লেখা আছে অ্যাক্রস। ক্লু যে বক্সটা আছে সেই বক্সে লেখা আছে দেখো অ্যাক্রস আর ডাউন। অ্যাক্রস মানে হচ্ছে যে কি পাশাপাশি, তার মানে পাশাপাশি যে বক্সগুলো আছে সেই বক্সগুলোকে ফিল আপ করতে গেলে তোমাদেরকে অ্যাক্রসে যে ক্লুগুলো আছে তার সাহায্যে ফিল আপ করতে হবে। আর ডাউন হচ্ছে ওপর নিচে, হ্যাঁ ওপর থেকে নিচে যে বক্সগুলো আছে সেইগুলোকে শূন্যস্থান পূরণ করতে গেলে তোমাদেরকে ডাউনের আন্ডারে যে দুটো ক্লু আছে তার সাহায্য নিয়ে কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। আর তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো যে অ্যাক্রসের তলায় দেখো 1 2 3 লেখা আছে, তার মানে হচ্ছে যে গিয়ে তোমাদের যে ফিল ইন দা যে বক্সগুলো আছে সেখানেও দেখবে নাম্বার লেখা আছে। তাহলে 1 নাম্বার যেখানে তোমাদের লেখা আছে সেই 1 নাম্বারে কিন্তু 1 নম্বরের ক্লুটা নিয়ে তোমাদেরকে ফিল আপ করতে হবে। আবার ডাউনের তলায় দেখো 4 5 লেখা আছে, তার মানে কি ওপর নিচে যখন তোমরা ফিল আপ করবে তখন হচ্ছে যে গিয়ে নাম্বার 4 তোমাদেরকে খুঁজতে হবে যে ওপর নিচে নাম্বার 4টা কোথায় লেখা আছে। সেই 4 যেখান থেকে লেখা আছে সেখান থেকে কিন্তু তোমাদেরকে ফিল আপটা করতে হবে 4-এর ক্লুটার সাহায্য নিয়ে। এরপর শূন্যস্থান পূরণগুলো চলো শুরু করি। প্রথমে ক্লু বক্সে দেখো অ্যাক্রসের তলায় নাম্বার 1-এ আছে আ ক্রিকেট মেক্স, আর যেখানে ফিল ইন দ্য বক্স আছে সেখানে নাম্বার 1-এ দেখো দুটো লেটার দিয়ে দেওয়া আছে। প্রথমের লেটারটা আছে এস আর একদম শেষের লেটারটা দেওয়া আছে ডি। মাঝের লেটারগুলো তোমাদেরকে লিখতে হবে। তাহলে মাঝের লেটারগুলো কি হবে? আ ক্রিকেট মেক্স মানে কি? ক্রিকেট মানে কি বলছিলাম? ঝিঝি পোকা। তাহলে ঝিঝি পোকা কি করে? শব্দ করে, তাই তো? ঝিঝি পোকা শব্দ করে। তাহলে তার উত্তরটা কি হবে? সাউন্ড। তোমরা যদি প্যাসেজটায় দেখো ওখানে লেখা আছে আ ক্রিকেট মেক্স সাউন্ড, তাহলে 1 নম্বরে কি হবে? SOUND। এরপরে অ্যাক্রস নাম্বার 2-তে দেখো আছে আ গ্লো ওয়ার্ম গিভস। গ্লো ওয়ার্ম মানে কি বলেছিলাম? জোনাকি। তাহলে জোনাকি আমাদেরকে কি দেয়? আর এদিকে ফিল ইন দ্য বক্সের মধ্যে দেখো 2 নম্বরে তোমাদেরকে যে ফাঁকা বক্সগুলো আছে সেখানে একটা লেটার কিন্তু লিখে দিয়েছে যেটা হলো এইচ। তাহলে কি হবে? আ গ্লো ওয়ার্ম গিভস লাইট। তাহলে আমরা কি লিখবো? LIGHT। ঠিক আছে। এরপর অ্যাক্রস 3 নাম্বার দেখো অ্যান ইনসেক্ট হ্যাজ 6। একটা পোকামাকড়ের থাকে 6টা কি থাকে? 6টা কি থাকে? 6টা আমরা জানি লেগস থাকে। আর এখানে 3 নম্বরে দেখো আছে যেখানে ফিল ইন দ্য বক্স আছে সেখানে বক্সগুলোর মধ্যে একটা লেটার দিয়ে দিয়েছি যেটা হলো ই। তাহলে ওখানে আমরা কি লিখব? লেগস, LEGS, লেগস। ঠিক আছে। নেক্সট আমরা করবো ডাউন। ডাউন 4 নাম্বার দেখো আছে আ বি কালেক্টস। বি কালেক্টস। বি মানে হচ্ছে হানি বি মানে হচ্ছে মৌমাছি। ঠিক আছে। তাহলে মৌমাছি কি কি কালেক্ট করে? হ্যাঁ, কি কালেক্ট করে? মধু। মৌমাছি মধু সংগ্রহ করে, তাই তো? তাহলে 4 নম্বরে দেখো যেখানে ফিল ইন দ্য বক্স আছে সেখানে নাম্বার 4-এ দেখো একটা লেটার দেওয়া আছে যেটা হচ্ছে ওয়াই। তাহলে আমরা ফাঁকা বক্সগুলোতে কি লিখবো? HONEY, হানি। ঠিক আছে। এবার লাস্ট একটা দেখো ডাউন নাম্বার 5 আ মস্কুইটো স্প্রেডস। আ মস্কুইটো স্প্রেডস। স্প্রেড মানে হচ্ছে ছড়ানো। তাহলে মশা কি ছড়ায়? মশা তো রোগ ছড়ায়, তাই তো? রোগকে ইংলিশে বলে ডিজিজ। ডিজিজ। ঠিক আছে। ডান দিকে ফিল ইন দ্য বক্সের 5 নম্বরে দেখো দুটো লেটার দেয়া আছে, একটা ডি একটা ই। তাহলে ওখানে আমরা কি লিখবো? ডিজিজ। ডিজিজ স্পেলিংটা কি? DISEASE, ডিজিজ। ডিজিজ মানে হলো রোগ। ঠিক আছে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর তলায় একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।